যে সমস্ত মহিলা কর্মীরা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। একে একে প্রতিটা ওয়ার্ড থেকে আমাদের কর্মীবৃন্দ উপস্থিত হয়েছে, বরুণ মল্লিক উপস্থিত আছে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। বক্তৃতা যখন রাখে তারপরে বলার জন্য কোনো পয়েন্ট বাকি থাকে না, তাই ছোট্ট করে অবশ্যই আজকে বলতেই হবে। আজকে আমাদের শিবপুর মাটিতে নবশূদ্র উদ্বাস্তুর রাজ্য সভাপতি রঞ্জিত সরকার উপস্থিত হয়েছেন, তার জন্য একবার জোর করে হাততালি হওয়া উচিত। কেন আজকে আমি গর্ব করে বলতে পারছি যে আজকে মহেন্দ্রদার বক্তব্যের মাধ্যমে বলেছে আপনাদের মাঝখানে যারা যারা 98 সাল থেকে রাজনীতি করছে তারা আজকে সাক্ষী কি এর আগে কোনোদিন আমারও মনে পড়ে না, ছোটবেলা থেকে অনেক মিটিং দেখেছি। আজকে যেভাবে নবশূদ্র উদ্বাস্তু ছেলের পটুয়া সমাজের আমাদের প্রত্যেকটি কর্মীরা বাড়ি থেকে বেরিয়ে আজকে এই মিছিলটাকে সাফল্য করেছে, তার জন্য প্রত্যেক কটা মানুষকে যারা যারা উপস্থিত আছেন আমাদের কর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই। এখানে উপস্থিত মতুয়া গোসাই পাগল আমার মায়েরা এবং সকলেই ভক্তবৃন্দ থেকে শুরু করে এলাকাবাসী এবং যারা এখানে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, সেই চরণে আমি প্রণাম জানাই। এবং অসংখ্য মতুয়া ভক্ত যারা তারকের নিশান, ডঙ্কা, কাশি এবং মায়েদের উলুধ্বনির মাধ্যমে আজকে আমরা যে পদযাত্রার মাধ্যমে যে বার্তা আমরা দিলাম তার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ, আমার প্রণাম। আমাদের আজকে সঙ্গে রয়েছেন এলাকার জনপ্রিয় বিধায়ক এবং দক্ষ সংগঠক এবং আমাদের সকলেরই প্রিয় আমাদের এমএলএ মনোজ তিওয়ারি মহাশয় রয়েছেন, হাওড়া জেলার অনেক আমাদের নেতৃত্ব, জেলার সভাপতি ভোলানাথ সেন থেকে শুরু করে যারাই রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই। আজকে আপনারা সকলেই জানেন যে রাজ্যব্যাপী এসআইআর চলছে, এসআইআর প্রায় সমাপ্তি লগ্নে এসে আমরা জানতে পারছি যে বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে প্রায় 3 কোটি মানুষ যারা মতুয়া নবশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ রয়েছে, যারা নাগরিকত্ব হারানোর একটা পরিকল্পনা হচ্ছে। আমরা এই পরিকল্পনার বিরুদ্ধে রাজ্যের সমস্ত জেলা জুড়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই যে যারা 2024 সালে যারা লোকসভায় ভোট দিয়েছে, যাদের কাছে সমস্ত রকমের ডকুমেন্টস রয়েছে, তাদের ভোটাধিকার থেকে, তাদের তালিকা থেকে যাতে তাদের বাদ না হয়, সেই দিকে আমাদের লড়াই। আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি এবং আগামী দিনে রাস্তায় আমরা থাকব। আমরা চাই যে পশ্চিমবঙ্গে যেভাবে মানুষ সুরক্ষিত এবং যেভাবে শান্তিতে মানুষ বসবাস করছে, আজকে এই হাওড়া জেলাতেও আমরা জানি যে হাওড়া জেলার অত্যন্ত মানুষ অনেক শান্তিতে, অনেক সুশৃঙ্খলভাবে বসবাস করে, কিন্তু এখানেও আমাদের মতুয়া নবশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ আতঙ্কিত। তারা যাতে কেউ ভোটাধিকার থেকে বাতিল না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই আন্দোলন চলছে। এবং এই আন্দোলনে আমরা দেখছি যদি কোনো চক্রান্ত হয় বা ভোটাধিকার প্রয়োগ থেকে বাতিল করা হয়, তাহলে আমরা আগামী দিনে
আগুন জ্বালিয়ে আমরা এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে আমরা কিন্তু সামিল হব এবং আমরা গণ আন্দোলনে আমরা রাস্তায় নামব। এই পরিকল্পনা আমাদের রয়েছে। ধন্যবাদ। মনোজ তিওয়ারি মহাশয় মন্ত্রী, আমি ওনার সঙ্গে কথা বলবো। দাদা, আজকে এই যে মিছিল, এত সুন্দর একটা ব্যবস্থা, কি বলবে? তোমরাই বলবে। এত কম সময়ের মধ্যে রঞ্জিতদা বলে দিয়েছে আমাদের শ্রীপুর তৃণমূল কংগ্রেসের যে পরিবার, সেই পরিবারের নেতা নেত্রীরা সবাই উপস্থিত আছে। তাদের নামগুলো তোমার ভিডিওতে নিশ্চয়ই রেকর্ড হয়ে গেছে। তার সাথে যে কোনো আমাদের রাজ্যর সংগঠনের সভাপতি সভানেত্রীরা আমাদের কর্মসূচি দেয়, সেটাকে কিভাবে সাফল্য করতে হয় সেটা শ্রীপুর তৃণমূল কংগ্রেস দেখিয়ে দেয়। সেইখানেই আমাদের হাওড়া জেলার যে নমসূত্র উদ্বাস্তুর সভাপতি হয়েছে ভোলানাথ সেন, সে আমাদের 50 নম্বর ওয়ার্ডে থাকে। এইখানকার স্থানীয় যারা নেত্রীরা আছে, বিপ্লব দেকে দেখতে পাচ্ছ, এখানে সুকুমার মোদককে দেখতে পাচ্ছ, ব্লক সভাপতি মহেন্দ্র শর্মাকে দেখতে পাচ্ছ, আমাদের গোটা নারী শক্তিদেরকে দেখতে পাচ্ছ। একটা কর্মসূচি তুমি তুলে দেখে বলে দিতে পারবে না কি আমরা ভালো করে সাফল্য করতে পাইনি। তাই আজকে প্রত্যেকটি কর্মীদেরকে, নমসূত্র উদ্বাস্তুর প্রত্যেকটা আমাদের মতুয়া সমাজের আমাদের মানুষদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে যেই এসআইয়ের প্রক্রিয়া গোটা রাজ্য জুড়ে যেটা বিজেপির একটা চক্রান্ত করে বৈধ ভোটারদেরকে বার করা যে পরিকল্পনা নিয়ে রাস্তায় নেমেছে, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা যেভাবে ভোট চুরি করে তারা সরকার গঠন করেছে, সেটা কিন্তু আমাদের রাজ্যতে হতে দেব না। তাই রঞ্জিতদা বলল, আমি একই কথা বলবো, যদি কোনোভাবে বৈধ ভোটাররা যদি বাদ হয়, তাহলে আমরা আজকে একটা ট্রেলার দেখালাম, আগামী দিনে পুরো ছবি দেখাবো। রাস্তায় নেমে প্রতিবাদ আমাদের চালু থাকবে। এই যে হচ্ছে মহেন্দ্র শর্মা মহাশয়, ওনার সঙ্গে কথা বলবো। দাদা, আজকে এই যে মিছিল, কি বলবে? মিছিল স্বাভাবিকভাবেই আমাদের সম্মানীয় মন্ত্রী মনোজ তিওয়ারি মহোদয় আপনাদের কাছে রেখেছেন, সম্মানীয় রঞ্জিত সরকার মহোদয় রেখেছেন, ভোলানাথ সেন আমার জেলার সভাপতি নমসূত্র রয়েছে। আজকের মিছিল থেকে আরেকবার প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেস সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত। যদি একটিও বৈধ ভোটারকে কোনো কারণে যদি তার ভোট হরণ করার চেষ্টা ভারত সরকার বা নির্বাচন কমিশনার বা বিজেপি পার্টি করে, আরেকবার তার প্রতিবাদ স্বরূপ এটা মধ্যে দিয়ে সেটাই প্রমাণিত হলো।